হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পার্সেন্টেজ এই টপিকসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। পার্সেন্টেজ কি? দেখ, পার্সেন্টেজ আমরা কত দিয়ে এটাকে ডিনোট করি না, পার 100। 100-র মধ্যে আমরা কত পেয়েছি বা 100-র মধ্যে তার দামটা কত ইনক্রিজ করেছে বা ডিক্রিজ করেছে, সেটা হচ্ছে কি পার্সেন্টেজ। পার 100 হিসেবে ক্যালকুলেট হয়। ধরো তোমাদের যখন এক্সাম হয়, কোনো রিলেটিভ জিজ্ঞাসা করলো যে কত পার্সেন্টেজ তুমি নাম্বার পেয়েছো, তো কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো, তখন আমরা হয় প্রোগ্রেস রিপোর্ট কার্ড দেখে আমরা বলি। কিন্তু এটা ক্যালকুলেট করব কিভাবে, সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখব। দেখো, পার্সেন্টেজ মানে পার 100-এর উপরে আমরা ক্যালকুলেট করব কি না পার্সেন্টেজ। এরপরে দেখো, আমরা বললাম কি যে 100-এর মধ্যে আমি 85 পেয়েছি, তার মানে কি হচ্ছে 85%, মানে সবসময় 100-এর উপরে ক্যালকুলেট। কোনো একটা জিনিসের দাম 20% ইনক্রিজ করলো। 20% ইনক্রিজ মানে কি, যদি জিনিসটার দাম 100 রুপিস হয়, তাহলে তার অ্যাকচুয়াল প্রাইস এখন কত হলো না 120, মানে 20 রুপিস ইনক্রিজ করলো। ইনক্রিজ করা মানে হচ্ছে বাড়লো। 20 রুপিস ইনক্রিজ, 20 প্লাস 100 প্রিভিয়াস ভ্যালু প্লাস 20 ইনক্রিজ, তার মানে কত হচ্ছে না 120। এখন পার্সেন্টেজের কিছু ইনফরমেশন, কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখো। আমরা কি কি দেখি? পার্সেন্টেজকে ফ্র্যাকশানে কনভার্ট করা। পার্সেন্টেজকে আমরা ফ্র্যাকশানে কিভাবে কনভার্ট করব? পার্সেন্টেজকে ফ্র্যাকশানে কনভার্ট করতে গেলে কি করতে হয়? ডিভাইড 100 দিয়ে আমরা ডিভাইড করব। 100 দিয়ে ডিভাইড করে সেটাকে আমরা যদি সিম্পলিফাই করি, সেটা কি হয়ে যাবে? পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশান হয়ে যাবে। এরপরে দেখো, আমরা ফ্র্যাকশান যদি থাকে, ধরো 3/4কে আমরা কি করব না পার্সেন্টেজে করব। তাহলে পার্সেন্টেজে যদি আমরা কনভার্ট করি, তাহলে 3/4 মাল্টিপ্লাই 100, মানে আমরা এটা কি দেখছি, ফ্র্যাকশনকে পার্সেন্টেজে করতে গেলে মাল্টিপ্লাই 100, পার্সেন্টেজকে ফ্র্যাকশনে করতে গেলে ডিভাইড 100। 25% মানে কত হচ্ছে 25/100, তার মানে কত হচ্ছে 25/100। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কত হবে না 1/4। দেখো, পার্সেন্টেজে আমরা এটার উপরে বেস করে আমরা প্রফিট লস করতে পারবো, এটার উপর বেস করে আমরা ডিসকাউন্ট করতে পারবো, এটার উপর বেস করে আমরা ইন্টারেস্ট করতে পারবো। এই পার্সেন্টেজটার উপরে বেস করে অনেক রিলেটেড ম্যাথ কিন্তু আমরা করতে পারবো। তো পার্সেন্টেজটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এরপরে দেখো, ডেসিমেলে যদি থাকে, ধরো 0.2%, এটাকে যদি আমরা দেখি পার্সেন্টেজে কনভার্ট করতে, তাহলে ডেসিমেল একটা ফ্র্যাকশন, ডেসিমেল ফ্র্যাকশন ইনটু 100, 0.2 ইনটু 100, যেটা হবে সেটা অ্যান্সার। দেখো, পার্সেন্টেজে কখনো কখনো রেশিও ফর্মে দেওয়া থাকে 2:5, এটাকে পার্সেন্টেজে করতে বলা হবে। 2:5 মানে কত না 2/5। রেশিওতে আমরা দেখেছি 2:2 মানে হচ্ছে বাই 4, 2:5 2/5। তাহলে 2/5 যদি হয়, 2/5 ফ্র্যাকশন ফর্ম বাই 100, তাহলে 520 মানে 40%। এরপরে দেখো, আমরা পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে কিছু ম্যাথ আমরা করব এর পরের ক্লাসে, কিন্তু এখন আরো কিছু ইনফরমেশন আমরা দেখব। কোন একটা জিনিসের দাম, ধরো তোমাদের এক্সাম মেনলি 80 বা 100-এর উপরে হয়, 80-র মধ্যে কেউ 72 কি 75 কি 78 পেয়েছো, তো সেখানে আমরা পার্সেন্টেজটা ক্যালকুলেট করব কিভাবে? তার মানে কি হচ্ছে, আউট অফ 100 বা আউট অফ 80, আউট অফ 80-তে আমি কত পাচ্ছি না 65, আউট অফ 80-তে আমি কত পাচ্ছি 72, আউট অফ 80-তে আমি কত পাচ্ছি 80, মানে ফুল পার্সেন্টেজ যখন হবে, তার মানে কি হচ্ছে আমি 100% নাম্বার পাচ্ছি। আউট অফ 80-তে আমি 72 পেলাম। 72 মানে কত হচ্ছে 72/80 মাল্টিপ্লাই 100, তাহলে কত হচ্ছে না 90%। এবারে দেখো, এখান থেকে আমরা কোনো একটা জিনিসের দাম, আজকে একটা জিনিসের দাম 100 রুপিস, সেটা 20% ইনক্রিজ করলো, তার মানে কি 20% ইনক্রিজ মানে কি 100 টাকা যদি দাম হয়, তার দামটা বেড়ে আরো 20 টাকা এক্সট্রা হলো,
তার মানে 120 টাকা হচ্ছে তার কি এখন প্রেজেন্ট ভ্যালু। প্রিভিয়াস ভ্যালু ছিল 100 রুপিজ, এখন প্রেজেন্ট ভ্যালু হচ্ছে কত, দামটা বেড়ে গিয়ে হচ্ছে কত না 120 রুপিজ। এখন কোশ্চেন হচ্ছে কি আমরা এই পার্সেন্টেজের ভেরিয়াস অ্যাপ্লিকেশন প্রফিট লস দেখব। প্রফিট লসের সঙ্গে আমরা সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ডিসকাউন্ট, ট্যাক্স এগুলো কিন্তু আমরা দেখব। তো পার্সেন্টেজটা হচ্ছে কি মেন কনসেপ্ট। এরপরে দেখো ফ্র্যাকশন ফর্মে আমরা দেখলাম, রেশিও ফর্মে দেখেছি। এরপরে দেখো এখান থেকে পার্সেন্টেজকে কখনো কখনো রেশিও ফর্মে করতে বলা হয়। পার্সেন্টেজকে যদি রেশিও ফর্মে করি, ধরো 25% কে রেশিও ফর্মে করতে বলা হয়েছে। 25% মানে কত, পার্সেন্টকে আমি আগে ফ্র্যাকশন ফর্মে করব। ফ্র্যাকশন ফর্ম মানে কত হচ্ছে 25 ফ্র্যাকশনে আমরা কনভার্ট করতে গেলে কি করব বাই 100, 25/100, 25/100 মানে কত হচ্ছে 1/4। তার মানে এটা কি হচ্ছে না 1:4। এটা হলো কি না 1:4। এই পার্সেন্টেজ রিলেটেড আমরা পরের ক্লাসে আরো অনেক রকম প্রবলেম সলভ করব। যদি তোমাদের ভিডিওটা ভালো